الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. এখন আমাদের সময় খুব সংকীর্ণ। ওয়াক্ত হয় 12:55, আজান হয় 5 মিনিট না 11:55, 5 মিনিট আজান। 12টাতে সুন্নত পড়লে 12:05 শুরু হয়, 5 মিনিট আমরা কম পাই সময়। খুবই শর্ট সময় আমাদের এখানে, শর্টে আলোচনা করতে হয়। যাই হোক, আমাদের সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়েছেন, হেদায়েত দিয়েছেন এবং রমজানের কাছাকাছি আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান ইনশাআল্লাহ আগামী শুক্রবার রাতে হয়তো আমরা তারাবি পড়ব, সম্ভাবনা আছে। বাকি ইনশাআল্লাহ শনিবার দিন তো কনফার্ম তারাবি, রবিবার দিন রোজা। আর শনিবার দিন রোজা হবে অথবা না হলে রবিবার দিন কনফার্ম। তো আগামী জুমা আমরা পাবো ইনশাআল্লাহ, শাবান আর একটা জুমা আমরা পাবো। তো যাই হোক, তো রমজান খুবই সন্নিকটে, রমজান আমাদের মাথার কাছে এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজার ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছেন, একাধিক আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। ना ईमान वालों, तुम पर रोजा फर्ज किया गया है जैसे तुम्हारा पहली वालों पर फर्ज किया गया था। যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, সেম টু তোমাদের উপরে ফরজ করা হয়েছে। তাহলে ফরজের দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তাশবিহ দিলেন, মুতাশাবিহ, তাশাবুহ বলা হয় আরবিতে, অর্থাৎ সেম টু সেম। আগে যেরকম করেছি এখন তোমাদের উপরে ফরজের দিক থেকে, গুরুত্বের দিক থেকে, আদায় করার দিক থেকে সেম। সংখ্যা দিক থেকে সেম না, সংখ্যা আমাদের বেশি। আগে এত রোজা ফরজ ছিল না, আমাদের জন্য সংখ্যা বেশি ফরজের দিক থেকে। তো যাই হোক, পুরো মাস আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান ফরজ করেছেন, রমজানের রোজা ফরজ করেছেন। এটাই বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। কেন রোজা ফরজ করেছেন, এটা আমাদের মূল বিষয়, পয়েন্ট। রোজা আল্লাহ পাক আমাদের জন্য কেন ফরজ করেছেন, কারণ উল্লেখ করে দিয়েছেন। কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, মুত্তাকি হতে পারো। কারণ মুত্তাকি হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য যাতে তোমরা মুত্তাকি বানতে পারো, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী। তাহলে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের রোজা ফরজ করেছেন। আমরা জানি যত ইবাদত রয়েছে, সালাত, ঈমানের পর সালাত, যাকাত, রোজা, হজ, 5টা স্তম্ভ, এর মধ্যে 4টা হলো আমাদের করণীয়। এই 4টার ভিতরে সবচেয়ে বেশি তাকওয়ার জন্য সবচেয়ে বেশি উপকারী, সবচেয়ে বেশি মানুষকে মুত্তাকি বানায়, পরহেজগার বানায় রোজা। সব মানুষকে পরহেজগার বানিয়ে দেয়, সহজেই মুত্তাকি বানিয়ে দেয়, আল্লাহওয়ালা বানিয়ে দেয় রোজা। এজন্য আল্লাহ পাক বললেন আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। এজন্য রোজা ফরজ করেছে, এটা আল্লাহ তাআলাই বললেন। হ্যাঁ, আল্লাহ তাআলাই বলেছেন।
रोजा क्यों फर्ज किया गया है हम पे? ताकि हम परहेजगार बन सके, हम खुदा भीरू बन सके, हम मुत्तकी बन सके, इसलिए अल्लाह ताला हम पे रोजा फर्ज किया गया है। और सबसे ज्यादा ज़कात से और हज से, सलात से भी परहेजगार बनने में सबसे ज्यादा मुफीद दार वो सौम है। रोजा, सौम, ये सबसे ज्यादा मुफीद है, সবচেয়ে বেশি উপকারী পরহেজগার বনার জন্য। এই জন্য আল্লাহ পাক আমাদের রোজা ফরজ করেছেন। আমরা দেখি যে রোজা রাখলে সাধারণত যে ব্যক্তি রোজা, সে উল্টাপাল্টা কম করে, গালিগালাজ কম করে, ঝগড়ার ভিতরে একটু কম যায়, তারপর অশ্লীল কথাবার্তা বেশি বলে না, কথাবার্তা কমায় দেয়, হ্যাঁ, নরম হয়ে যায়, ভদ্র হয়ে যায়, সভ্য হয়ে যায়। কেন? পেটে তো কিছু নাই, মানে ক্ষুধা, আসলে একটু দুর্বলতা এসে গেছে, ক্ষুধা এসে গেছে, এই জন্য মানুষ বেশি পরহেজগার হতে পারে। হ্যাঁ, তাই রোজাটা বেশি উপকারী। এই জন্য আল্লাহ পাক বললেন যে তোমাদের উপর রোজা ফরজ করেছিলাম। তাই এই রোজা আমাদের উপর ফরজ, আবশ্যকীয়, পালনীয়, কর্তব্য, করতেই হবে। আল্লাহ পাক বলেছেন যে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই রোজা পাবে, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। তাহলে এটাও আবার একটা নির্দেশ। প্রথম বললেন ফরজ করেছি, আবার দ্বিতীয় নির্দেশ, সে যেন রোজা রাখে। जो तुम्हारे में से ये रोजा रमजान महीने में पहुंचेंगे, वो रोजा रखना पड़ेगा उनको, ये अल्लाह ताला बोला। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রোজার কতটুকু মূল্য, কতটুকু দাম এই রমজানের রোজা, এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ছেড়ে দিল, কাজা করলো, যে সামনে রমজান আমাদের আসতেছে, একটা রোজা যদি কাজা করে ফেলে, তাহলে সে যদি সারা জীবন রোজা রাখে, এটার ঘাটতি পূরণের জন্য, এটার হিসেবে, জরিমানা হিসেবে সারা জীবন রোজা রাখছে, নফল রোজা রাখলো, তাহলে রমজানের একটা রোজার সমপরিমাণ হবে না। হয়তো আল্লাহ তাআলা মাফ করবে, যেহেতু ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছে রোজা, এটা শাস্তি তো অবশ্যই আছে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু যে একটা আমাদের পুরস্কার রয়েছে, জাযা আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে, সেই একটা রোজা সমপরিমাণ সারা জীবনের নফল রোজা হবে না। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। भाई, ये जो रमजान का रोजा आ रहा है, रमजान महीने के रोजा सियाम आ रहा है, वो एक सौम, एक रोजा का बराबर सारा जिंदगी का रोजा नहीं होंगे, नहीं होंगे। अल्लाह रसूल ये इरशाद फरमा रहा है कि अगर किसी ने आमदन बगैर उज़र, बगैर मरज एक रोजा तोड़ दिया, तो अगर वो सारा जिंदगी भर पर रोजा रखेंगे तो भी वो एक रोजा रमजान का एक रोजा का बराबर नहीं होंगे। इसलिए बहुत हमको एहतियात होना पड़ेगा कि एक रोजा छूट ना जाए। আমাদের খুব সতর্ক হতে হবে, আমাদের যেন রমজানের একটা রোজা ছুটে না যায়, আমাদের একটা রোজা যেন বাদ না পড়ে যায়। এজন্য অবশ্যই আমাদের সবার সতর্ক এখন থেকে প্রস্তুতি নিতে হবে। খাওয়ার দিক থেকে প্রস্তুতি, আবি যে উল্টাপাল্টা খাওয়া যাবে না, যাতে পেট খারাপ হয়ে যায়, আমার রোজা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এবং অলসতার দিক থেকে আমার কোনো অলসতা করা যাবে না, কাজের প্রেশার নেওয়া যাবে না, যে আমি অনেক কাজ করব, অনেক কাজ করতেছি। রমজানে একটু হালকা করতে হবে। বেশি কাজ করার কারণে আমার দেখা যায় আমি রোজার জন্য সক্ষমতা হারিয়ে ফেললাম, এজন্য কাজ কম করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমাদের সকল অলসতা, সকল এরকম অবহেলা এখন থেকে দূর করে পরিপূর্ণভাবে রোজার প্রস্তুতি আমাদের নিতে হবে, শারীরিক দিক থেকে এবং মনের দিক থেকে। হ্যাঁ, जिस्मानी रूहानी ये दोनों तरफ से रोजा को तैयार लेना अभी से ये जरूरी है। रमजान महीने में काम थोड़ा कम करना है, ये सब करना, तैयार लेना, এখন থেকে তৈরি নেওয়া, রোজার জন্য প্রস্তুতি নেওয়া। কারণ নবীজি বললেন যে রমজানের একটা রোজার সমপরিমাণ বরাবর সারা জীবনের রোজাও হবে না। এজন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আজিজও, বাস আমরা ইনশাআল্লাহ রমজান মাস আমাদের সামনের শুক্রবার রাতে হয়তো তারাবি আমরা পড়তে পারি। যাই হোক, আর এক সপ্তাহ আছে, আমরা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নেই যেন একটা রোজা আমাদের বাদ না পড়ে। এটা ফরজ রোজা, আমাদের এটা পরহেজগার মুত্তাকি হওয়ার জন্য এক নাম্বার, এটা হচ্ছে কি সবচেয়ে বেশি আমাদের মাধ্যম আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। তাই আমরা এই রোজার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এই রমজান মাসের রোজাগুলো পরিপূর্ণভাবে রাখার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।